আজ সকালবেলা ছেলে ইমরান মোল্লার ক্যাব ভাঙার কাজ চলছে, কি বলবে এই বিষয়ে? এটা অলরেডি প্রশাসন দায়িত্ব নিয়েছিল, যে এই ক্যাবটা ওদের নির্দেশ দিয়েছিল ভাঙার জন্য, ওরা ভাঙেনি, তাই প্রশাসন ভেঙেছে। আমি সেদিন গিয়েছিলাম, আমি বলেই এসেছিলাম যদি প্রশাসন 7 দিনের মধ্যে না ভাঙে তাহলে আমরা আইএসএফের লোকেরা ভেঙে দেব। সেই কারণে প্রশাসন ডেডলাইন ছিল, সেই কারণে প্রশাসন ভেঙেছে। আমরা প্রশাসনকে ধন্যবাদ জানাবো। যেই ধরনের যারা দুর্নীতিগ্রস্ত, যারা বিভিন্ন জায়গায় এলাকা দখল করে, আজকে কোনো জায়গায় পার্টি অফিস, কোনো জায়গায় নিজেরা দখল করে সরকারি খাস জমি আজকে তারা লুটে বেটে খাচ্ছে। আপনারা দেখেছেন শওকত মোল্লার ছেলে, কখনো শওকত মোল্লার বউ, কখনো শওকত মোল্লার মেয়ে, এই ধরনের বিভিন্ন ধরনের সরকারি খাস জমি দখল করে বসে আছে। আর আমি মনে করি প্রশাসনের কাছে আমার অনুরোধ থাকবে যে শওকত মোল্লার বউয়ের নামে 600 বিঘে জমি আছে, কোটি কোটি টাকা তার ব্যাংক ব্যালেন্স আছে। তাই অবিলম্বে শওকত মোল্লার বউ, শওকত মোল্লার ছেলে, শওকত মোল্লার মেয়েকেও অ্যারেস্ট করার প্রয়োজন আছে। তাই প্রশাসনের কাছে আমি আবেদন রাখবো যে অবিলম্বে তাদেরও অ্যারেস্ট করতে হবে। শওকত মোল্লাকে নাকি জাহাঙ্গীরের মতো কোমরে দড়ি বেঁধে ঘোরানো হবে জীবনতলা বাজারে, কি বলবে বিষয়? না, এটা আমার কাছে কোনো খবর নেই। 4 দিন পিছিয়ে এনেছে, মনে হয় কালকে কি পরশু 4 দিন শেষ হবে। আমি শুধু চাই যে কোমরে দড়ি বেঁধে ঘুরানোর দরকার নেই, তাকে কোনো রকমভাবে, যাতে কোনো রকমভাবে সে কেস থেকে কোনো রকমভাবে যাতে রেহাই না পায়, তার ব্যবস্থা সরকারকে বলবো ব্যবস্থা নেওয়ার জন্যে, যাতে যাবজ্জীবন হয়। আজ এই কালীবাড়ি পার্টি বসে উদ্বোধন করে কেমন লাগলো? এখানে আমাদের বহুদিন ধরে পার্টি অফিস ছিল না, আমাদের ছেলেরা এই চার দোকান এখানে বসতো। আমার সত্যি ভালো লেগেছে। শুধু পার্টি অফিস উদ্বোধন নয়, এখানে কয়েকশো লোক খাওয়া দাওয়া করেছে। আপনারা দেখেছেন খিচুড়ি খাওয়া দিয়েছে, কর্মীরা খুশি। আমি মনে করি আগামী দিন দল আমাদের আরও শক্তিশালী হবে। থ্যাংক ইউ। চলো, হ্যালো।